সমুদ্রের বুকে মাথা তুলে রাখা প্রবাল দ্বীপের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। বিশ্বের হাজার হাজার দ্বীপের মধ্যে কিছু যেমন আপনাকে টানবে, আবার কিছু কিছু দ্বীপ থেকে দূরে থাকায় শ্রেয় মনে করবেন আপনি। বিশ্বের রহস্যময় এবং ভয়ঙ্কর 5টি দ্বীপ নিয়ে থাকছে এবারের আয়োজন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, প্রতিদিন নতুন নতুন ভিডিওর জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই ডান পাশের বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করুন। ইসোলা দে লা গায়োলা ছোট্ট একটি দ্বীপ, তার সাথে সংলগ্ন ছবির মতো একটি ভিলা। এই দ্বীপটির মালিক হতে পারা সৌভাগ্যের ব্যাপারই বটে, কিন্তু ইতালি নেপলসে অবস্থিত ইসোলা দে লা গায়োলা নামের এই দ্বীপটির বেলায় কিন্তু প্রতিবারই ঘটেছে এর উল্টোটা। স্থানীয়দের কাছে এই দ্বীপ অভিশপ্ত। ঘটনার শুরু 19 শতকের শুরুর দিকে। তখন এই দ্বীপে বাস করতেন এক সন্ন্যাসী। একদিন এক অবস্থা সম্পন্ন জেলে এই দ্বীপটি কিনে নিয়ে ভিলা তৈরি শুরু করে। ফলে ওই দ্বীপ থেকে বিতাড়িত হয়ে পড়েন ওই সন্ন্যাসী। এরপর থেকেই অভিশপ্ত হয়ে আছে এই দ্বীপটি। দ্বীপের প্রথম মালিক লুইগি তার মাছের ব্যবসায় ক্ষতি সামলাতে না পেরে দ্বীপটি বিক্রি করে দিতে বাধ্য হন। 1920 সালের দিকে এর পরের মালিক হ্যান্স ব্রাউন নামে এক সুইস ব্যক্তিকে তার কম্বলের মধ্যে মোড়ানো অবস্থায় মৃত পাওয়া যায়। কিছুদিনের মধ্যে তার স্ত্রী সমুদ্রে ডুবে মারা যায়। এর পরের মালিক এক ধনী জার্মান গাড়ি ব্যবসায়ী, যিনি এই ভেলায় হার্ট অ্যাটাকে মারা যান। পরের মালিক এক ওষুধ ব্যবসায়ী, যিনি পাগলা গারদে আত্মহত্যা করেন। এরপর আসেন জার্মান স্টিল ব্যবসায়ী ব্যারন কার্ল পল। তার ব্যবসাতেও নামে ধস, ভিলা ছাড়তে হয় তাকে। এছাড়া ইতালির ফিয়াট মোটর কোম্পানির প্রধান জানি এগনিয়ালি এই দ্বীপটি কিনে কিছুদিন বসবাস করেছেন। এ সময় তার পরিবারের অনেক সদস্যরই অপঘাতে মৃত্যু হয়। আমেরিকান তেল ব্যবসায়ী পল গেটি পরে কিনে নেন এই দ্বীপটি। এরপরই তার নাতি জনকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়। মুক্তিপণ দিয়ে নাতিকে ফিরিয়ে আনা হলেও জন বাকি জীবন মানসিক ভারসাম্যহীন অবস্থায় কাটিয়ে দেন। দ্বীপটির শেষ মালিক জিয়ান পাস্কেল নামে এক ইন্স্যুরেন্স ব্যবসায়ী, যিনি দেউলিয়া হয়ে জেলে যেতে বাধ্য হন। এত সব ঘটনার পর স্থানীয়রা তো বটেই, বাইরের মানুষও দ্বীপটি কিনতে উৎসাহী হয়নি। স্থানীয় সামুদ্রিক পরিবেশ রক্ষার জন্য বর্তমানে এই দ্বীপটিতে মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। পুতুলের দ্বীপ। মেক্সিকোর এই দ্বীপটির স্থানীয় নাম লা ইলা ডি লাস মিনিকেস। বাংলা মানে করলে দাঁড়ায় পুতুলের দ্বীপ। আক্ষরিক অর্থে এই দ্বীপের বাসিন্দারা বিভিন্ন আকারের পুতুল। পর্যটক তো দূরে থাক, অবসর কাটাতে স্থানীয়রাও যেতে চান না এই দ্বীপে। কারণ দ্বীপটির গাছে গাছে ঝুলে থাকা ভুতুড়ে পুতুল মানুষকে নিরুৎসাহিত করে এই দ্বীপে যেতে। এর পেছনে অবশ্য একটি করুণ কাহিনী রয়েছে বলে লোকমুখে প্রচলিত রয়েছে। গল্পটি বেশ কিছুদিনের পুরনো। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে 15 মাইল দক্ষিণে সাচিমিলকো খালের প্রান্তে একটি দ্বীপ লা ইলা ডি লাস মিনিকেস। অনেক বছর আগে ডন জুলিয়ান সান্টানা নামে একজন কেয়ারটেকার থাকতেন এই দ্বীপে। একদিন দ্বীপের পাশে একটি ছোট্ট মেয়েকে ভাসতে দেখেন তিনি। মেয়েটিকে বাঁচানোর চেষ্টায় কোনো ত্রুটি রাখেননি তিনি, কিন্তু মেয়েটি মারা যায়। মেয়েটির পাশে একটি পুতুল ভাসতে দেখে সেটিকে স্মৃতি হিসেবে গাছে ঝুলিয়ে রাখেন তিনি। শিশুটির মৃত্যু তার মধ্যে এতটাই প্রভাব ফেলে যে এরপর থেকে প্রায় গাছের ডালে পুতুল ঝুলিয়ে রাখতে থাকেন তিনি। দ্বীপটির পাশেই ডুবে মারা যাওয়ার আগ পর্যন্ত করে যান এই কাজ। আর এখন স্থানীয় লোকজন এবং কখনো কখনো দুঃসাহসী পর্যটকরা গাছের ডালে পুতুল ঝুলিয়ে দিয়ে সেই ধারাকে বজায় রাখার চেষ্টা করছেন। রামরা দ্বীপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে মিয়ানমারের রাখাইন প্রদেশের কাছে উপকূলে ব্রিটিশ বাহিনীর সাথে লড়ছিল একদল জাপানি সৈন্য। জাপানি সেনারা সংখ্যায় ছিল 1000 জনের মতো। প্রতিপক্ষের তুলনায় কম শক্তি জেনে জাপানি সেনারা রামরি দ্বীপটি পাড়ি দিয়ে 10 মাইল দূরে অপর পারে জাপানি ঘাঁটিতে পৌঁছানোর পরিকল্পনা করে। কিন্তু তারা ঘুরাঘুরেও কল্পনা করতে পারেনি কি বিভীষিকা অপেক্ষা করে আছে তাদের জন্য। রামরি দ্বীপের জলাভূমিতে লোনা পানির কুমির ছিল সংখ্যায় অগুন্তি। ভাগ্যাহত সৈনিকরা যেচে পড়ে যেন হাজির হল ক্ষুধার্ত কুমিরের সামনে।
শুনতে অবিশ্বাস্য মনে হলেও 1000 সেনার মধ্যে জলাভূমিটি পার হতে পেরেছিল মাত্র 20 জন। বাকি সবাই কুমিরের পেটে গিয়েছে বলে দাবি করা হয়, যদিও এ নিয়ে বিতর্ক আছে। অনেকে বলেন সেদিন 400 জনের মতো নিহত হয়েছিল, আর তাদের সবাই কুমিরের পেটে যায়নি। অনেকে ব্রিটিশ বাহিনীর গুলিতে পানির শূন্যতা বা পানিতে ডুবে মারা গেছে। এরপর থেকে ওই দ্বীপ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। যদিও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশিরভাগ কুমিরই এখন লোপ পেয়েছে, তবে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এই ঘটনাকে স্থান দেওয়া হয়েছে। সাপের দ্বীপ। ব্রাজিলের উপকূলে প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট একটি দ্বীপ ইলা ডা কিউমডে গ্রান্ডে, কিন্তু এই দ্বীপটি বেশি পরিচিত আইল্যান্ড অব স্নেক বা সাপের দ্বীপ নামে। বিশ্বে বেশ কিছু সাপের দ্বীপ রয়েছে, কিন্তু বথ্রোপ ইনসুলারিস বা সোনালী চোখা মাথা বিশিষ্ট পিট ভাইপার সাপ, যা খুবই বিষাক্ত, শুধুমাত্র এই দ্বীপেই বাস করে। ন্যাড়া পাথরের পাহাড় বা রেইন ফরেস্টে আচ্ছাদিত বন্ধুর ভূমি, সব জায়গায় দেখতে পাওয়া যায় এই সাপ। এই দ্বীপের সাপ সংখ্যা এত বেশি যা আপনি কল্পনাও করতে পারবেন না। বলা হয় এখানে প্রতি বর্গমিটারে একটি করে সাপ রয়েছে। ধারণা করা হয় এই দ্বীপে 4 লাখেরও বেশি সাপ রয়েছে, কিন্তু সাম্প্রতিক এক জরিপে এই সংখ্যা 4000-এর বেশি দেখানো হয়নি। সংখ্যা নিয়ে যে বিতর্কই থাক, এটা ঠিক যে বিষাক্ত সাপে ঠাসা এই দ্বীপে কোনো মানুষই যেতে আগ্রহী নয়। বিপন্ন প্রজাতির সাপ এবং সাপের হাতে মানুষের মৃত্যু ঠেকাতে বর্তমানে এই দ্বীপটিতে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। উত্তর সেন্টিনেল দ্বীপ। বঙ্গোপসাগরের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ছোট একটি দ্বীপের নাম উত্তর সেন্টিনেল দ্বীপ। গভীর রহস্যময় এই দ্বীপটি সম্পর্কে খুব কমই জানতে পেরেছে মানুষ, কারণ এই দ্বীপে বসবাসকারী একদল হিংস্র মানুষ, যারা বাইরের মানুষের উপস্থিতি কোনোভাবেই সহ্য করে না। সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এই দ্বীপটির মানুষরা হাজার হাজার বছর ধরে এই দ্বীপে বাস করে আসছে বলে মনে করেন অনেক গবেষক। ইতিহাস ঘেঁটে জানা যায় প্রাচীনকালেও ভারত উপমহাদেশের মানুষ এই দ্বীপটি সম্পর্কে জানত। এটি অশুভ জায়গা বলেও উল্লেখ করা হয়েছে। প্রাকৃতিকভাবেই দ্বীপটিতে প্রবেশ করা দুরূহ ব্যাপার, যে কারণে এই দ্বীপ এড়িয়েই চলত সবাই। 1867 সালে এই দ্বীপের কাছে একটি জাহাজ ডুবে যায়। জাহাজের 106 জন ক্রু আক্রান্ত হয় সেন্টিনেল দ্বীপের বাসিন্দাদের দ্বারা। পরে নেভির জাহাজ গিয়ে তাদের উদ্ধার করে আনে। 1880 সালে মরিস ডভাল পোর্টম্যান নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক কর্মকর্তা দলবল নিয়ে ওই দ্বীপে সফলভাবে নামতে সক্ষম হন। কয়েকদিন পর ওই দ্বীপ থেকে 2 জন প্রাপ্তবয়স্ক এবং 4 জন শিশুকে ধরে নিয়ে যাওয়া হয় পোর্ট ব্লেয়ারে। সেখানে প্রাপ্তবয়স্ক 2 জনের মৃত্যু হলে শিশুদের ওই দ্বীপে ফেরত পাঠানো হয়। 1975 ও 77 সালে দ্বীপটির কাছে 2টি জাহাজ ডুবে গিয়েছিল। সেন্টিনেলবাসীরা জাহাজ দুটিতে লুটপাট চালায়। 1981 সালে আরেকটি জাহাজ ডুবে যায় ওই দ্বীপের কাছে। সেন্টিনেলবাসীরা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এর সময় একটি ঝড় আসায় তারা নিরস্ত হয়। পরে নেভির হেলিকপ্টার গিয়ে উদ্ধার করে জাহাজের আটকে পড়া ক্রুদের। 2006 সালে 2 ভারতীয় জেলেকে হত্যা করে দ্বীপের বাসিন্দারা। তাদের নৌকা ভাসতে ভাসতে ওই দ্বীপের কাছে চলে গিয়েছিল। এরপর অনেকবার ওই দ্বীপে নামার চেষ্টা করা হলেও দ্বীপবাসীদের হামলায় তা আর বাস্তবায়িত করা সম্ভব হয়নি। 1997 সালে ওই দ্বীপে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে ভারত সরকার। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমাদের ফেসবুক এবং টুইটার পেজে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন সব ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেলে।